আসসালামু আলাইকুম। রুম্মান্স বাংলা শর্টকাট সাজেশনের পক্ষ থেকে আজকে আমি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাড় গল্পের সারসংক্ষেপ আলোচনা করছি। রাজা বাহাদুর এইচ.এল. চ্যাটার্জির সুসজ্জিত বিশাল বাড়িতে এসেছে রাজা বাহাদুরের বাল্যবন্ধু প্রমথের একটা চিঠি সহ একটি চাকরির ব্যাপারে যোগাযোগের আশায়। রাজা বাহাদুর চরিত্রটি মূলত বর্জুয়া ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার এক প্রতিনিধি স্থানীয় চরিত্র। অর্থের কৌলিন্য এদের জীবনযাপনের মান অনেক উন্নত করে দেয়। এদের বসতি স্থান, বিলাস ও দৈনন্দিন জীবনের নিরাপত্তা দর্শনীয় বিষয় দর্শনীয় মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কাছে। এরা তো অন্যর কায়িক শ্রমে উৎপাদিত পণ্য জীবনযাপন করতে অভ্যস্ত, সুখী, আরামপ্রিয়। অন্যর শ্রমের লাভ্যাংশই এদের সম্পত্তির বিবুদ্ধি। স্বার্থটুকু সম্পূর্ণগত রক্ষায় এরা সবচেয়ে তৎপর। নিচের তলার মানুষের প্রতি এদের করুণা, দয়া, সাহায্য এদের পদমর্যাদার গরিমা, অহংকার। চিঠি পড়ার পর একজন ভালো শ্রোতা পেয়ে চাকরি দেওয়া সংক্রান্ত প্রসঙ্গ থেকে সরে গিয়ে নিজের পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা বর্ণনায় মেতে যান। তিনি কোন কোন জায়গা থেকে কত দামি হার সংগ্রহ করেছেন তার তালিকা, কোন হারের মধ্যে আছে অসাধ্য সাধন করার জাদুকারী রহস্য ও ক্ষমতা, এবং তা কিনতে তাকে কত টাকা দিতে হয়েছে তার তথ্য ও হিসাব দিতে দিতে নিবিষ্ট হয়ে যায় পুরনো বন্ধুর পুত্রের কাছে। গল্পের বেকার কথক এসেছে চাকরির যোগাযোগের জন্য, আর তার আছে সন্ধ্যার টিউশনিতে যাওয়ার ব্যস্ততা। রাজা বাহাদুরের কথা শুনতে শুনতে কানে আসছে সেই বাড়ির বিপরীত পার্কের গায়ে বুভুক্ষু কঙ্কালসার মানুষের অন্নের জন্য আর্তচিৎকার। কিন্তু কথক কিছুতেই রাজা বাহাদুরের অনার্গল এমন কথা বলা বন্ধ করতে পারে না। সব বলার পরেও চাকরির কথাটা শোনানোর জন্যই সে তটস্থ উদ্গ্রীব। মাঝে মাঝে বাহিরের চিৎকারে রাজা বাহাদুর বিরক্ত হন, কিন্তু নিজের হার সংগ্রহের অভিজ্ঞতা, হারের জাদুবিদ্যার চমৎকারিত্ব ও অসাধ্য সাধনের কাহিনী বলা থামে না। শেষে রাত 9টায় তার হাত থেকে কথক মুক্তি পেলেও চাকরি প্রসঙ্গ ঢাকা পড়ে যায় তার মূল্যবান উপদেশে। সামান্য চাকরি করা ঠিক নয়, জীবনকে আরও বড়ভাবে দাঁড় করানোর উপদেশ ও যুক্তি দিয়ে রাজা বাহাদুর গল্পের কথককে বিদায় দেন। কথক রাজা বাহাদুরের বাড়ির স্বপ্নময় পরিবেশ থেকে বাহিরে এসে যখন দাঁড়ায়, তখন তার সামনে সেই নিরন্ন মানুষের ভিড়, সেই ডাস্টবিন, আর ডাস্টবিন থেকে এক টুকরো মাংসের হাড় তুলে একটি ছোট ছেলের প্রাণপণে চুষে চুষে খাওয়ার করুণ প্রয়াসের প্রত্যক্ষ বীভৎস চিত্র সে দেখতে পায়। ধন্যবাদ সবাইকে।